গুড মর্নিং, গুড মর্নিং। আমার বাড়ি আমরা এখন যাচ্ছি কোথায় সেটা আশা করি তো এখন বাজে ঘড়িতে 6টা। আর আমরা এখন যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো যেতে যেতে যা হবে দেখাবো তোমাদেরকে। আর আমাদের হয়তো এই ব্লগটা দুটো পার্টে আসতে পারে, কারণ একটু হয়তো আমরা ডিটেলে হয়তো শেয়ার করছি আমরা মন্দারমণি থেকে কোথায় যাব সেটা নিয়ে। তো এখন আমরা রেডি হচ্ছি, আর রেডি হয়ে আমরা বেরোতে চলেছি। তো চলো, যেতে যেতে দেখা হবে, কথা হবে। গুড মর্নিং। সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। মন্দারমণিতে রনি, আমি, বাবা, মা আর আমার মামা, দেন মামি, ভাই, এরা সবাই মিলে একটা প্ল্যান ফাইনালি করলাম। তো এই যে রনি গাড়ি চালাচ্ছে, সোকে ডিস্টার্ব খুব একটা করা যাবে না, তো ভাবলাম আমি আজকে স্টার্ট করি। সত্যি কথা বলতে গেলে এই ট্রিপটা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, তো ফাইনালি আজকে হলো। সময় বার করে সবাইকে বলে ঠলে স্টার্ট করলে এবার ফার্স্ট টাইম আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরে শখ ছিল যে না রনি ড্রাইভ করেও যাবে। পিছনে বাবা বসে আছে, বাবা দাঁতে ব্যথা, তো খুব একটা এনজয় করতে পারছে না এখন, বাট দেখতে একটা মেডিসিন ব্যবস্থা করে তারপরে এনজয় করতে পারবে। এখন আমরা জাস্ট ধুলাগড় ক্রস করলাম। প্রথম থেকে স্টার্ট করতে পারিনি বিকজ আমাদের পেট্রোল ভরানোর ছিল, আদার্স কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ভাবলাম না একেবারে স্টার্ট। সকাল এখন বাজে আর 7:53, মানে ওই অলমোস্ট 8টার মতন। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 7টা, কিন্তু হয়ে গেছে 8টা। দেখি, মোটামুটি তো 4.5 ঘন্টা দেখা গাড়িতে। এতক্ষণে তো সব বলা হয়ে গেছে আমরা কোথায় যাব। আমরা জাস্ট ধুলাগড় পেরিয়ে একটা ভাই তেল ভরছে, তো আমরা ওখানে জাস্ট ওয়েট করছি। এরপরে আমরা স্টপেজ নেবো কোলাঘাটে। জানি না কতক্ষণ লাগবে, একটু গাড়ির জ্যাম, মানে লরির জ্যাম প্রচন্ড আছে স্যাটারডেতে, হয়তো জ্যামটা থাকে এরকম। তো দেখি কি হয় যেতে যেতে কতক্ষণে পৌঁছাই আমরা কোলাঘাটে। আমরা এখন ডিরেক্টলি যাচ্ছি কোলাঘাটে। এবার আমাকে ট্র্যাক করবে, ঠিক আছে? হ্যাঁ, এখন ডিরেক্টলি যাব কোলাঘাটে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তুমি করো এরকম ভাত, তোমাকে আবার চন্ডিলা চলে এসছি। জ্যামটা বেশ ভালোই আছে সকালবেলা। এখন মোটামুটি রয়েছি বাগনান, তো বাগনান ঢুকে গেছি। এরপরে এখনো দেখাচ্ছে 13 মিনিট কোলাঘাট যাওয়ার জন্য। তো কোলাঘাটে গিয়ে আমরা আগে ব্রেকফাস্ট করবো। মামারা ওখানেই ডিরেক্টলি পৌঁছাচ্ছে। মা এই গাড়িতে আসেনি, মামা আমাদের গাড়িতেই রয়েছে। গল্প টল্প করতে করতে একটু যেতে পারবে। তো যেমন বাবা এইদিকে রিল্যাক্স করে আকাশের দিকে তাকিয়ে আছে। ওখানে যে বাসটা আছে চাংদার বলে, কনস্ট্যান্টলি ওভারটেক করে যাচ্ছে। তো এই আর কি, এই বানিয়াপুর ক্রস করলাম। এখানে অনেকগুলোই মোটামুটি হোটেল স্টার্ট হয়ে গেছে এখন। আমরা যেখানে যাচ্ছি সেই হোটেলটার নাম ডেফিনেটলি শেয়ার করবো। ওটাও অ্যাজ ইউজুয়াল গুগল রিভিউ দেখি ওটা করা হয়েছে, দেখা হয়েছে আর কি। যাচ্ছি আমরা সেখানে, দেখছি দেখি কিরকম খাবার দাবার থাকে। আস্তে আস্তে সবকিছু ডিটেলস শেয়ার করব, খাবার দাবার, তার প্রাইস, টেস্ট, এভরিথিং। আর এখন মোটামুটি এই দিকের রাস্তাটা ফুললি ফাঁকাই রয়েছে। বাগনান ক্রস করে গেছি অলরেডি, এখন দেওয়ালটির দিকে ঢুকছি আমরা। তো রনি মোটামুটি ভালোই এনজয় করছে গাড়িটা চালিয়ে, তাই তো? এই প্রথম আমাদের গাড়ি নিয়ে এত দূর আমরা ট্রাভেল করছি, ফার্স্ট টাইম। তো ম্যাডাম একটু ভয় পাচ্ছিল যে আমি চালাতে পারবো কি পারবো না। আমি চালাতে তো পারছি না, আমি ভাবছি ওকে স্টিয়ারিংটা দিয়ে দেবো, চালাক, তাই তো? না না, আমি চালানোটা নিশ্চয়ই একদিন নিশ্চয়ই চালাবো। একদিন এমন একটা দিন আসবে যেদিনকে আমি চালিয়ে যাচ্ছি আর রনি তোমাদের সাথে শেয়ার করবে। নিজের দিকে তাকিয়ে ক্যামেরাটা অ্যাঙ্গেলটা করে বলো না, ঘোরাতেই তো পারছো। তো এইবার এখন যাব, এই জাস্ট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা ক্রস হলো, 9 মিনিট দেখাচ্ছে। তো আস্তে আস্তে ডিটেলসে শেয়ার করব। রাস্তায় রোদ তো প্রচুর বাইরে, যেহেতু এসিটা চলছে বলে বোঝা যাচ্ছে না, বাট রোদ প্রচুর এই সময়। মানে সকাল 8:30টায় যদি এত রোদ হয় তাহলে সারাদিনে কত রোদ হবে। আর এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে প্রচুর গরম। না, তবে শুনলাম নাকি ওখানে ফোরকাস্ট দেখলাম যে ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট ফোরকাস্টও আছে যে তোমার বৃষ্টি হওয়ার। দেখা যাক, হয়তো আমরা ওখানে গিয়ে বৃষ্টি পেতে পারি। আর যাবো ওখানে সুইমিং পুলে নামবো, আবার গরমে তো ওইটাই তো মজা। ঠিক আছে, মাথার উপর সূর্য দত্তক করছে আর আমরা ট্যান ফেলছি গায়ের মধ্যে। হ্যাঁ, সে ট্যান তো উঠে যাবে। দিনটা কি আর ফিরে আসবে? দিনটা তো আর ফিরে আসবে না, ট্যান অনেক উঠে আসবে। ট্যান যাওয়ার জন্য ভালো ভালো সানস্ক্রিন ক্যারি করা হয়েছে, ঠিক আছে? বাবা তুমি কি এনজয় করছো? বাবার দাঁতে ব্যথা বলে বাবা একটুখানি কষ্টে আছে, আমি বুঝতে পারছি, তাই তো? তো বাবার অনেক দিনের ইয়ে ছিল, বলছিল যে অঙ্কন কখন গাড়ি চালাবে, আদৌ গাড়ি চালাতে পারবে, ও কি চালাতে
পারবে নাকি সবসময় ড্রাইভার দিয়ে চালাতে হবে। সো ফাইনালি অঙ্কন প্রুফ করে দিয়েছে যে অঙ্কনও গাড়ি চালাতে পারে আর ও গাড়ি নিয়ে যেতে পারে। ঠিক আছে বাবা, ভয় করছে কি? না। ব্যথা হচ্ছে? ব্যথাটা একটু কম আছে। কম আছে? রোদের জন্য নাকি? এখন আমরা যে রাস্তাটা ক্রস করলাম ওটা হচ্ছে ঈশ্বরীপুর। ঈশ্বরীপুর হচ্ছে এখন কোলাঘাট আর দেখাচ্ছে 7 মিনিটস। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। আর মামারা জাস্ট আমাদের থেকে একটু আগেই রয়েছে। দুই ভাই প্রথমবার গাড়ি কিনে মন্দারমণি যাচ্ছে। তো আশা করি একটু তো যারা যারা গাড়িতে বসে আছে তাদের তো একটু ভয় লাগছে, যতই বলুক ভয় লাগছে না তো। 105 107 না বেশি উঁচুতে মানে উঠেই আছে, তাই বুঝতেই তো পারছি না। হ্যাঁ ওই ইয়েতেই, হাইওয়েতে তো অত বোঝা যায় না গাড়ির স্পিড কত বা কতটা মেনটেন করছে। তাও আচ্ছা, এখানে স্পিডোমিটার গুলো ওরকম থাকে না? না হাইওয়েতে তো অবভিয়াসলি গাড়ি একটুখানি মোটামুটি মেনটেন করে চালানো ভালো, নাহলে প্রবলেম তো হবেই। আজকে প্রচুর রিলস মানে করার ইচ্ছা আছে, তো দেখি আস্তে আস্তে কতটা কি করতে পারি। অফিস আজকের জন্য ফুললি বন্ধ, কারণ প্রত্যেক সবকিছুতে লাইফে একটা ব্রেক দরকার পড়ে। বিকজ যেহেতু আগেই শেয়ার করেছি যে এটা আমাদের দুজনেরই খুব একটা, আমরা দুজনেই যে জবে আছি ভীষণ একটা স্ট্রেস রিলেটেড জব থাকে, সেখানে সারাদিন একটা হেক্টিক কাজের প্রেশার থাকে। সো সপ্তাহের 6টা দিন 5টা দিন উই নিড টু ডেডিকেট টুয়ার্ডস ওয়ার্ক, বাট একটা দুটো দিন অ্যাটলিস্ট একটু মাইন্ড ফ্রেশের জন্য কোথাও যাওয়া অলওয়েজ দরকার। সো আমি সবাইকে এটাই বলি যে লাইফে যতই প্রেশার থাকুক না কেন, একটু নিজেকে সময় দেওয়া দরকার, রিল্যাক্স করা দরকার, তাহলে সবকিছু আস্তে আস্তে সময়ের সাথে সাথে স্টেবল হয়ে যায়। আর মন্দারমণির প্ল্যানটা আমাদের খুব একটা চট করেই করা হয়েছে ইনফ্যাক্ট, বিকজ রনির শরীর খারাপ ছিল প্রচুর, একটা খুব টাফ টাইম গেছে আমাদের। তো তারপরে একটু দরকার ছিল আমাদের এই রিফ্রেশমেন্টটা। তো আশা করি পুরো এন্টায়ার জার্নিটা ভালো কাটবে। এখন আমরা আর বেশিক্ষণ নয়, 4 মিনিট মধ্যে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। আর যখন বাসে করে আসতাম, বিকজ এতদিন আমি আর সবসময় বাসে করে আসতাম, এই কালো সোনা রেস্টুরেন্টটায় দাঁড়াতাম। এখন যেহেতু নিজেদের একটা স্বাধীনতা রয়েছে, যেখানে পারবো দাঁড়াতে পারবো, তো সেই হিসাবে আমরা একটা হোটেল চুজ করেছি যেখানে খাওয়া দাওয়াটা মোটামুটি একটু ভালো, প্লাস গরমের মধ্যে বাবা মা বা আমরা সবাই রোদের এই গরমের এই ব্যাপারটা নিতে চাই না, একটু রিল্যাক্স করতে চাই। তো আমরা সেই জন্য ভাবলাম যে একটু এসি টেসি থাকলে সুবিধা হয়, আমরা তাহলে সেখানেই যাব। সো রনি একটা ওরকমই খুঁজেছে। ঠিক আছে, সো কেরম লাগছে এক্সপিরিয়েন্স? নিজে ড্রাইভ করে যাচ্ছো? অসাধারণ লাগছে। ফার্স্ট টাইম এত দূর মানে গাড়ি ড্রাইভ করছি, আমি নিজেও ভাবতে পারিনি যে মানে পারবো। তো দেখতে দেখতে কোলাঘাট চলে এলাম, আর হয়তো এখানে কিছুটা জিরিয়ে নিয়ে তারপরে আবার মানে আগামী যে রাস্তাটা আছে সেটা কভার করব। তবে এখানকার যে ড্রাইভিং যে যারা চালাচ্ছে তারা মানে আমার মনে হয় একটু গাড়ি শেখা দরকার তাদেরকে। মানে তারা যখন তখন লেন চেঞ্জ করছে, যখন তখন আমি জানি না, হয়তো ফার্স্ট টাইম আমি হাইওয়েতে উঠেছি বলে হয়তো সেটা এক্সপিরিয়েন্স করছি। এতদিন ধরে আমরা বাসেই যেতাম, তো এই হলো ব্যাপার। তো আমরা এখন বলতে গেলে কোলাঘাট ক্রস করলাম। কোলাঘাটের ওপরে দেখা ওদিকে রূপনারায়ণ নদী, রূপনারায়ণ মন্দির নয়, রূপনারায়ণ নদী। হ্যাঁ রূপনারায়ণ নদী, মন্দির বলিনি, নদীই বলেছি আমি। রূপনারায়ণ কি নাম সেটা জানি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা লার্নার, রূপনারায়ণ। আমরা ভুল করতে করতেই শিখবো। না আমি আর শিখতে চাই না, আমি শিখে গেছি অলরেডি। না আমি শিখবো, শেখার কোনো শেষ নেই, আমি এটা মানি, প্রত্যেক দিন শিখতে পারা যায়। এখন আবার একটা বাস আসছে। অ্যাজ ইউজুয়াল গুগল মোটামুটি আমাদের ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল, একটুর জন্য বেঁচে গেছি। নাহলে ভাগ্যিস আমি ম্যাপ দেখিনি, নাহলে রনি অবভিয়াসলি শেষমেশ তো ওকে না পেলে আমাকেই পায় ঝাড়ার জন্য। তো ঝাড়টা আমি খেতাম ভুল রাস্তায় আসার জন্য। তো একটা গাড়ি আমাদের আগে আসছিল, তো উই থট কি এই রাস্তাটাই হবে, তো আমরাও ওই দিকটাই নিয়েছি। কিন্তু এসে দেখলাম দ্যাট এন্ডিং নেই, মানে রাস্তাটা ওই দিকখানেই এন্ড হয়ে গেছে, আগে যেতে দেবে না। তো আমরা আবার ঘোরালাম, ঘুরিয়ে এই এখন টুয়ার্ডস আবার যাচ্ছি। 2 মিনিট দেখাচ্ছে এখান থেকে লোকেশন, আমাদের 2 মিনিটস দেখাচ্ছে। এইটা কি আচ্ছা, এবার এই দিকটা একটা মোড় দিচ্ছে, এই মোড়টা দিয়ে আমরা ঢুকে গেলাম। এটা তো থাকবে না তো, এটা তো ফ্রেশ। হ্যাঁ, 7 মিনিট দেখাচ্ছে কেন? আবার ওই তো 2 মিনিট দেখাচ্ছে। ভাইরা মোটামুটি আমাদের আরেকটু আগে আছে। ভাই দাঁড় করাস না, আরেকটু আগে 1 মিনিট। ও মা, এখানে KFC ছিল,
ওটা কেএফসিও খুলেছে, ঠিক আছে। ওই যে মারা নামছে, চলে এসছে সবাই। যাব না, ওই লোকটা দেখো বসে গেছে নাকি, ও না না না, জায়গা নেই এখানে। রাখার জায়গাটা এখানে। এটা হচ্ছে হোটেল অনন্যা রেস্টুরেন্ট, সব রাখো ওখানে। এখানে মোটামুটি পার্কিং এর জায়গা এখানেই রয়েছে। আমরা যে হোটেলটায় যাব সেটা হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট। তো চলো আমরা এখন রেস্টুরেন্টে যাব, গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো ফাইনালি আমরা এখন নামলাম, আমরা যাচ্ছি হচ্ছে আনন্দ রেস্টুরেন্টের ওখানে। আনন্দ রেস্টুরেন্টের ওখানে। আর এই হচ্ছে আমার ভাই যাচ্ছে, ঠিক আছে। এই যে ওর গাড়ি। এই গাড়িটা আজকে সকাল সকাল ঠুকতে ঠুকতে বেঁচে গেছে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকালই একবার আজকে হয়েছিল। কাউন্টারটা রয়েছে না, ওইটা প্রচুর ভিড়। এখানে সবাই একটা ফটো তুলে না। ফটো তো হচ্ছে না মা, এটা ব্লগ হচ্ছে। কি ওকে নিয়ে চল- এসছে। চলো। হ্যাঁ, আমরা এখন কোলাঘাটে আছি, হ্যাঁ, টিফিন করতে এসেছি। ব্রেকফাস্ট করতে এসছি, ব্রেকফাস্ট। আমরা সব আছি, এই যে পেছনে রনির ছোট মামি, রনির শ্বশুর মশাই, টুটি কাকু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রনির টুটি কাকু। হ্যাঁ। আগে খেয়ে নি, তারপরে আবার হবে আমাদের যাত্রা। হ্যাঁ। তো আমরা এখন এসছি এখানে আনন্দ রেস্টুরেন্টে বসেছি, প্রচন্ড ভিড়। ও হ্যাঁ, তোমার নেট নেই, তোমার নেটটা আমি রিচার্জ করে দিতে হবে। ঠিক আছে, করে দেবো, ঠিক আছে। তো এখন আমি একটু হাতটা দেখাই। হ্যাঁ, এবার মানে সবাই আসবে না, শুধু আমাকে অ্যাক্টিভ করবে, আমাকে ট্র্যাক করবে। তো এখন খাবো, এখনো মেনু কার্ডটা দেয়নি, কি জানি না কি মেনুতে আছে। যেটা আছে সেটাই। তো মুখে কি লেগেছে এটা? ইস, টিস্যু ভর্তি হয়ে গেছে। ও, আমি লুচি আলুর দম খাবো না, তো আমি কি খাবো? কি খাবো বল? শুধু জল খাবো? আচ্ছা ঠিক আছে, শুধু জল খাবো। ঠিক আছে, আমাকে বলে শুধু জল খেতে, তো আমি শুধু জল খাবো। আর কি খাবে? ব্লগ হচ্ছে। মা পারলে সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে এখানে বলে দিতে পারে, ঠিক আছে। পারলে অ্যানাউন্স করতে পারে যে আমাদের ব্লগে প্রচার করে দিতে পারে, ঠিক আছে, যে ব্লগ করছি আমরা, ঠিক আছে। তো এখনো মেনু কার্ডটা দেয়নি, ওয়েট করছি। আমরা এসিটা ওখানে পাওয়ার জন্য গেছিলাম, কিন্তু এসিটা প্রচণ্ড ভিড়। এখন বাইরে বসেছি, এখানে এসিটা শুধু নামেই আছে। হ্যাঁ, শুধু নামেই আছে এসিটা, কিন্তু কাজে নেই। সেটার জন্য লেট হয়েছে, ঠিক লেট হয়েছে? লেট ফাইন দিতে হবে। কিসে লেট? তোমরা যখন ঢুকেছো আমারও ঢুকেছি তখন, কোনো লেট ফেট কিছু হয়নি আমাদের। ঠিক আছে, বাইরে প্রচণ্ড গরম, প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। আর আমার মনে হচ্ছে হিউমিডিটি আরও বেশি আছে। দেখা যাক। এখানে আমরা খাবারটা আসুক, মেনুটা অর্ডার দিই, তোমাদের মেনুটা শেয়ার করবো, তোমাদের প্রাইসটাও শেয়ার করবো, যে কত টাকা কি প্রাইস আছে না আছে, সেই উপর তোমরাও চাইলে আসতে পারো। তো এই হচ্ছে মেনু কার্ড। আর তোমরা একটু জুম করে পারলে প্রাইসটা দেখে নিতে পারো। আচ্ছা, মাকে একটু ফোকাস করে নিই, ঠিক আছে। আর দাঁড়া ফোকাস করতে দাও। ওকে, হ্যাঁ, ফোকাস করেছি। বলো কি বলার আছে, কি বক্তব্য আছে তোমার, কি বক্তব্য আছে? পুরো পরিবারের সাথে দারুণ এনজয় হচ্ছে। ওকে, এখন খাবো, এই পেটটাকে ঠান্ডা করবো, করে তারপরে একদম মন্দারমণি। ওকে, মন্দারমণি দিয়ে ঠিক আছে। প্রচন্ড গরম লাগে, ওখানে একটুখানি করে রিল্যাক্স, তারপর খাওয়া দাওয়া করে আবার খেয়ে গেলে ঠিক আছে, ওকে। ওকে, তো এখন আমরা বলছি সুইমিং পুলেই ঘুমাবো। জানি না কতক্ষণে পৌঁছাবো, এখন বাজে হচ্ছে 9টা, বেশি টাইম হয়নি। আর বলতে গেলে কি বলে, হ্যাঁ, আমরা হোটেলে ফোন করেছিলাম যে যদি আর্লি চেকিং করা যায়, বাট ওদের ওখানে আর্লি চেকিংয়ে পসিবল হচ্ছে না, তো আর্লি চেকিং করা যাবে না। তো দেখা যাক যে কি হয়। আমি জানি না আমার সাউন্ডটা কীরকম আসছে, যদিও আমি মাইকে কথা বলছি, আমি জানি না এখানে প্রচণ্ড নয়েজ আসছে, কত ক্লিয়ারলি সাউন্ড আসছে কিনা জানি না। খাবারটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো ম্যাডাম বলছি, ম্যাডামকে নিয়ে নিয়েছি। ম্যাডাম কিছু বক্তব্য? বক্তব্য হচ্ছে এখন আমরা লুচি আর তরকারি খাবো, অনেকদিন পরে বেরিয়ে সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকদিন পরে আমরা এতজন মিলে, মানে প্রায় বহু দিন পর, মানে আমাদের এরপরে যে ব্লগগুলো আসবে সেই ব্লগগুলো বা যে ব্লগগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে সেগুলো তো দেখবে যে আমরা অলওয়েজ দুজনে ছিলাম, যে আমাদের ফ্যামিলিকে মিস করতাম, সেই ব্লগে আমরা অনেকবার বলেছি। তো এই অনেক বছর পর এই প্রথম এতজন মিলে বেরোচ্ছি। আমরা জানি আগামী দিনে যদি এরকম বেরোতে পারি আরও ভালো লাগবে।
কিন্তু হ্যাঁ, আমাদের যে প্রিভিয়াস যে ব্লগগুলো আছে সেগুলো তোমরা একটু দেখো, যদি ভালো লাগে কমেন্ট আর লাইক, আর পারলে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন যে ব্লগগুলো আসছে বা ভিডিওগুলো আসে সেগুলো যাতে অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এসে গেছে আমাদের লুচি এখানে, আমি জানি না টেস্ট কীরকম, এই সবাই খাচ্ছে আর এই খাচ্ছে হচ্ছে স্যান্ডউইচ, টেস্ট ওকে ওকে বলছে। কে বলি তোমাদের টেস্ট কেমন? আমি এখন যদি কচুরি খাই তোমাদের হেলথ রিস্ক হয়ে যাবে। একটু মোটা, কেনা ভরিয়ে দেবো। ভেতরে কিছু একটা পুর আছে, নাম হচ্ছে বিউলি ডালের পুর আছে মানে না ছোলা, বুঝতে পারছি না, অনেক পর খাচ্ছি তো। তরকারিটা খুবই পাতলা, এই না কেমন খেতে? খেয়ে নাও। না খাবো না। ভালোই খেতে। ঠিকঠাক, খারাপ না, দিনের খাবি তো এরকম। আমি খাবো তো অমলেট, তুমি খাও না। ঠিক আছে। আমার ডিম পেট বুঝে গেছে, সারাদিন ডিমই খাই। এই ফল খাচ্ছে তো ভালো লাগতেছে। ভালো লাগে না? আমটা তো আমটা কোথায় ওই তো বাবা এগুলো দেন তো। এই এইখানে আমরা এই ফলটাই হবে কি না। আর এইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে আপেল হয়ে আছে, আম হয়ে আছে চারিদিকে, বেশ ভালো, বাট খাবারের কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না। সো পুরো গরম হয়ে আছে আই থিঙ্ক। সো আমরা এখন কোলাঘাট থেকে বেরোলাম, পেরিয়ে অনেকক্ষণ আগে পেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি নন্দকুমারের দিকে। প্রায় এসে গেছি, এসে গেছি 2 মিনিট অনলি। তো এখানে আমরা একটা ব্রেক দেবো, ছোট্ট ব্রেক দেবো, তারপরে জল বা কিছু যেটা পাবো সেটা খাবো, তারপরে একদম ফাইনাল আমাদের হোটেলে পৌঁছে। বাবা এখন মোটামুটি খবরের কাগজ পড়তে ব্যস্ত আছে, ঠিক আছে, রাতের বাজাটা একটু বিয়ারেবল। এদিকে রনি দাদা গাড়ি চালাচ্ছে, এখন উই আর অ্যাবাউট টু স্টপ, উই আর ওয়েটিং কি আমাদের পাশের পেছনের গাড়িটা দাদাটাও দাঁড়িয়ে আছে। তো আস্তে আস্তে এখন আমরা ম্যাপের লোকেশনই দিচ্ছি। Head toward Nandikumar South. We're on the best route despite heavy traffic. এখন পাক্কা 2 ঘন্টা লাগবে নন্দকুমার থেকে, 2 ঘন্টা 26 মিনিট At Nandikumar South. টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন। আমরা দাঁড়িয়ে, এটা আমাদের ছোট্ট একটা পুকুর আমাদের সঙ্গে যায়, মাথা নাড়তে নাড়তে। কি আওয়াজটা হচ্ছে না কেন তোমার? সরি, তাদের হর্ন গুলো নিয়ে আমি খুব আতঙ্কিত। তো নাও ওয়ে টু Roundabout onto National Highway 160. দীঘা মন্দারমণি। তো আমরা এখন প্রায় বলতে গেলে নন্দকুমারের পেরিয়ে মন্দারমণির পথে, আর এই জায়গাটা নন্দকুমার পেরোলেই মনে হয় যে আমরা দীঘা বা মন্দারমণি বা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ইভেন আমার ব্ল্যাক বিস্টটা, এটার নাম ব্ল্যাক বিস্ট, ওকে। তো এ যা মাইলেজ দিচ্ছে আমি তো ভাবতে পারিনি যে পেট্রোল হয়ে আর এখন যা ব্লেন্ডিং হচ্ছে ইথানলে, সেইখানে যে আমাকে 15-16 আমাকে মাইলেজ দেবে হাইওয়েতে। কেন আমি বেশিরভাগই পাওয়ার ভরাই, এই ফার্স্ট টাইম আমি নর্মাল পেট্রোল ভরলাম এটাতে, বাট যা পেট্রোল প্রাইস হয়ে গেছে তা পাওয়ার ভরানো আর পক্ষে সম্ভব না, ফুল ট্যাঙ্ক তাও আবার। তো আমাদের পেছনে যে গাড়িটা আছে সেটা এখন আমি দেখতে পাচ্ছি না, আমি একটু আস্তে আস্তে চালাই, দেখা যাক তাদেরকে, তারা একটু রাস্তাটা ছেড়ে না, তো আমি তাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছি। এটাই, চলো তোমাদের। যেই প্রথমবার হ্যাঁ, আমি নিজেই প্রথমবার, এখনো পর্যন্ত আমি মনে হয় 100-150 মানে একবারে, মানে এর আগে আমি কোনোদিন এত বড় স্ট্রেচ কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম এত বড় স্ট্রেচ করছি। আমার এই বাসের সাউন্ডগুলো এত বিরক্ত লাগে না, মানে পাজল করে দেয় সিরিয়াসলি। সামন্ত ট্রাভেল যাচ্ছে আগে, সামন্ত ট্রাভেল। এখনই বেসিক্যালি এই রাস্তাটা একটু ডিফিকাল্ট আমার মনে হয় যখনই বাসে আমরা গেছি, বিকজ একটা থেকে মানে দুদিক থেকে গাড়ি আসে। ঠিক আছে, আমি তাই রনিকে বললাম যে তোমাকে ওভারটেক করার দরকার নেই, জাস্ট টেক ইট স্লো, আস্তে আস্তে চালাও, কোনো তাড়া নেই আমাদের পৌঁছানো। এটা পুরোটাই একটা রিল্যাক্স করে কাটাতে চাই, নো স্ট্রেস, নো হার্ড ড্রাইভ। ক্যামেরাটা তোমার দিকে ঘুরিয়ে বলো কথা, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলো বলো। ক্যামেরা তোমার দিকে হোক বা আমার দিকে হোক, আমার কথা আসলেই হলো, ঠিক আছে বাবা? ঠিক আছে, সে হাই টু এভরিওয়ান। এমনিতে 71% আছে আমার কি। আস্তে আস্তে আমরা এখন হোটেলে পৌঁছাই, তারপরে শেয়ার করব হোটেলের নাম, কেমন হোটেলটা, এভরিথিং শেয়ার করব। তো এখন আমরা আছি মন্দারমণিতে আর 2 ঘন্টা দূরে। তো আমি বেশি রাস্তা দেখাচ্ছি না, কারণ এখানে রাস্তা দেখার মতো কিছু নেই, যদিও বা ওইদিকে আমার সিনারিটা খুব ভালো লাগলো বলে ওই জন্য আমার একটু ক্যামেরাটা অন করলাম। হ্যাঁ, গানটাও চলছিল, ভুলে গেছিলাম যে অফ করতে, তাহলে কপিরাইট হয়ে যেত, ক্লেম চলে আসতো। এনিওয়েজ, তো
সামনের রাস্তাটাও খুব ভালো লাগছে, কিন্তু এখানে এত সবাই রাশ ড্রাইভিং করছে, কি বলবো, কেরালা থেকে এসে না কর্ণাটকা থেকে এসেও এখানে রাশ ড্রাইভিং করছে। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করেছে, অনেকদিন পর এলাম যদিও। অনেকদিন পর বলতে গেলে আমরা কবে এসেছিলাম লাস্ট আমরা এসেছিলাম আই থিঙ্ক 2025-ই তো এসেছিলাম, 11 বছর এসছি, লাস্ট ইয়ার এসেছিলাম। কিন্তু লাস্ট ইয়ার আমরা কোথায়, আমরা মন্দারমণিতে স্টে করেছিলাম কি? স্টে করেছিলাম। তো আমরা এখন এখানে একটা ব্রেক দিয়েছি, ছোট ব্রেক দিয়েছি। বেসিক্যালি হচ্ছে যে পেছনে যে গাড়িটা আছে সেই গাড়িটাতে একটু ব্রেক নিয়েছে, মানে বাইরের গাড়িটাতে একটু ব্রেক নিয়েছে, যে জল তেষ্টা পাওয়ার সামথিং কিছু একটা হবে হয়তো পেয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কোন জায়গাটা আমরা জানিও না, আর যাই হোক না জায়গা দাঁড়িয়ে আছি তো। পেয়েছি শ্রীকৃষ্ণ। আর তোমরা এইটা একটু বলো যে আমার মাইকের কোয়ালিটিটা আর পিকচার কোয়ালিটিটা কেমন আসছে। তোমাদের জন্য আমি আপগ্রেড করেছি, তো প্লিজ এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, যদি খারাপ লাগে তো কমেন্ট করে বলো বা ডিসলাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো যদি পরের ভিডিওগুলো দেখতে চাও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ, কেন আমি দেখছিলাম অনেক ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। তো সাবস্ক্রাইব না হলে রিচ হবে না, রিচ না হলে কেউ দেখতে পারবে না ভিডিও। তো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, ঠিক আছে? তো আমরা ফাইনালি চাউলখোলা এসে পৌঁছালাম। এখন টাইম বাজে 1টা, মানে 12:58, ওই 1টাই বাজে। আর এখনো যেতে আমাদের হোটেল পর্যন্ত 23 মিনিট দেখাচ্ছে এখান থেকে সময়। আজকে যে স্যাটারডে মন্দারমণি ডে সেটা বোঝাই যাচ্ছে, মানে জাস্ট ওইদিকে দেখালে মানে দেখাতে পারো মানে কত টুরিস্ট এসছে। আর আমরা এর আগে অনেকবার এসেছি, তো স্যাটারডে সানডে এরকমই ভিড় থাকে, রাশ থাকে, এটা নতুন কিছু না। এরপরে হোটেল খুঁজতে হবে, হোটেলটা ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। হোটেলটা খোঁজার পরে Continue on Chowkola Mandamani Road, kilometers. সো এই রাস্তা দিয়ে আমি আর রনি কতবার গেছি, আর সব প্রত্যেকবার টোটো করে গেছি আমরা, গেছি, টোটো বা অটো, অটো করে গেছি। বাট বাইক নিয়ে আসার ইচ্ছে ছিল অনেক, হ্যাঁ বাইক নিয়ে প্রচুরবার আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়নি। অ্যাকচুয়ালি বাইক নিয়ে এই যে আজকে যে বাইরে যে গরমটা, সেই গরমটা বাইকে কেন গিয়ার পরে ওইভাবে খুব একটা মানে সুটেবল হবে না, ঠিক আছে? আর আমরা ওই উইন্টারের জন্য বসে থাকতাম যে কবে একটা শীতকাল আসবে তবে যাব, তো সেটা পসিবল হতো না। তো এখন ফাইনালি আমরা এইভাবে যাচ্ছি। তো আর আমাদের গাড়ি পারফরমেন্স খুব ভালো দিয়েছে এখনো পর্যন্ত। আমাদের বিস্ট এটা তার ফার্স্ট এত দূর পথ চলা। এর আগে শর্ট আমরা ছোট করেছি ওই লোকাল, কিন্তু দূরে এই প্রথম। অবশ্য এটাও লোকাল কাইন্ড অফ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে তবু। এটা খুব সুন্দর, ভালো লাগে এই জায়গাটা। আর এরকম পরিবেশ জানি না কেন খুব ভালো লাগে, গাছ থাকবে। তারপরে আমি তো রনিকে প্রায় বলি যে এখানটা এরকম একটা জায়গায় যদি আমরা চলে আসতে পারি, বেশ গাছগাছরা থাকবে শহরের কোলাহলের থেকে বাইরে। সো এবার আস্তে আস্তে বন্ধ করে দাও, ভুলে গেছে বন্ধ। কোথায় যাচ্ছি, আমাদের হোটেলটার নাম, যদিও এখান থেকে আর 23 মিনিটস দেখাচ্ছে, 8.1 কিলোমিটার। এই সেই অটো করে আসতে ভালো লাগতো। আর রনি প্রত্যেকটা সময় একটা গাড়ি যখনই দেখতো তখনই বলতো গাড়ি নিয়ে আসবো। আমি ভয়ে আসতে পারতাম, কারণ অফকোর্স প্রথম 2 বছর তো আমাদের গাড়ি ছিলই না, লাস্ট ইয়ার গাড়ি কেনা হয়েছে। তো তখন গাড়িটা একটা ভয় ছিল যে ওয়েদার পারবে কিনা চালাতে ঠিক করে, বা এরম ভাবে রাস্তার বেগ দিচ্ছি। এখন মোটামুটি নাও আই এম অলসো ফিলিং কনফিডেন্ট অ্যাবাউট হিম, হি ক্যান ডু ইট। গাড়িটা তো একটা লাইফ রিস্কের ব্যাপার থাকে, তো সেই জায়গায় একটুখানি পিছু পা করছিলাম। বাট এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনের সাথে, লোকেশনটা শেয়ার করবো অ্যান্ড হোটেলটাও শেয়ার করবো। জেনারেলি অনেক প্রোফাইলসে আমরা অনেক মন্দারমণি আসতে গেলে খুব একটা হোটেলের জন্য সার্চ করতে হয় না, এত সোশ্যাল সাইটসে এত কিছু পাওয়া যায়। তো কিন্তু এইবারে যেটা আমরা বুক করেছি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। চলো তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা। আর হোটেল পৌঁছাতে টোটাল টাইম লাগবে 10 মিনিট এখনো। তো এই দিকটা থাকে, এগুলো মাছের ভেরি আই থিঙ্ক না, এটা হচ্ছে মানে এটা কিছু একটা আছে চাষ করার জমি না, মানে এটা চাষ করার জমিও না, এগুলো হচ্ছে মনে হচ্ছে ওই চাই না এমনি ব্যাকেন্ড ল্যান্ড হবে হয়তো। আর যাই হোক না কেন অ্যাটলিস্ট হ্যাঁ বাট দেখতে পেলে সুন্দর লাগে। বর্ষাকালটা পর এলে, এখনো বর্ষাকালটা সেভাবে ঢোকেনি, তো সেটা এসে গেলে আরো বেশি ভালো লাগবে দেখতে। তো আর মাত্র 9 মিনিট দেখাচ্ছে এখান থেকে, তো দেখবো হোটেলটা। আমি তো ভাবছি কতক্ষণ আগে, তবু রোদ্দুরটা অনেকটা বেশি আছে, আমি জানি না মানে সুইমিং পুলে নামতে পারবো কিনা। যদিও জল ঠান্ডা থাকবে কিন্তু না একটা 21-এর মধ্যে পৌঁছে যাবো।
হোটেল। Turn right onto 33 Mandamani Jackson. একটা 13 বাজে, তো 9 মিনিট দেখাচ্ছে, মিনিটের মধ্যে আসলে পৌঁছে যাবো। এই দিকটা মনে হয় মেরিন ড্রাইভ, সৈকত সুন্দরী, এই দিকটা মেরিন ড্রাইভ মানে সৈকত সুন্দরীর দিকটা চলে গেলাম। এটা ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। কিংস ক্রাউন এটা হোটেল, সেটা দেখলাম, যাওয়ার সময় কল নেব। এটা রয়েছে বর্ষা বিচ রিসর্ট, আর আমাদেরটা হচ্ছে একটু আগে, সেটা হচ্ছে এডিট বিচ রিসর্ট। তো এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে হোটেল। হোটেলে যাওয়ার পর প্রচন্ড মানে মানে আর মনে হয় পার্কিং এর কোনো জায়গা নেই, এত পার্কিং এ ভিড় হয়ে গেছে। আচ্ছা আপনার লাগেজটা দিয়ে দিন। আর এই যে মা দাঁড়িয়ে আছে এখানে। মা কিছু বক্তব্য? হ্যাঁ বক্তব্য তো বলছে বাবা। কি বক্তব্য? এতেই ব্যথা হয়ে গেছে, রোদ উঠেছে, সূর্য দেখতে তো গা হাত পা ব্যথা হয়ে গেছে, আমার একটু হেডেক হচ্ছে। নেমে যাবে এখন, নেমে যাও। হ্যাঁ, মাথাটা একটু যন্ত্রণা করছে। আর এই হচ্ছে হোটেল আমাদের রিসেপশন, এটা রিসেপশন। ব্যাগটা করে দিতে পারবো। বাবা কত বড় ব্যাগ নিয়েছিস তোরা, হ্যাঁ? তিনজনের একসাথে নিয়ে নি, তাও ফাঁকা। ও অনেক বড় ব্যাগ নিয়ে চলে এসেছে। মনে হচ্ছে এক সপ্তাহ থাকবে। ছুটিরটা তো আমাদের সাথে এখন এতজন আছে ফ্যামিলি মেম্বার, বহুত বড় ফ্যামিলি মেম্বার আজকে চলে এসেছে। এখানে ডকুমেন্টেশনের কাজ চলছে এখন। এই তোমাদের আইডি গুলো না, এখানে চেক আউট চেক ইন টাইম। হ্যাঁ, তো এখানে দেওয়া হচ্ছে এখন ওয়েলকাম ড্রিঙ্ক। এর কিছু আছে? আমপান্না, রাইট? হ্যাঁ, ওকে। আমপান না বাবা, কে না আমপান না ভালো। দীঘায় গিয়ে পড়তো, কেমন লাগছে আমপান্না খেয়ে? রুলস করে চলে এসেছি, মাঝখানে ব্রেক মেরে দাঁড়িয়ে আছে। শান্তি লাগলো। সামনে ব্যারিকেড ছিল, ওই দিক থেকে লরি আসছিল। ও এটাতে মাস্ক হচ্ছে, এইটা কি সে? এটা আমি আর ভাবি খাবো। আচ্ছা এটা ওকে। তাহলে ওরা চারজনে একসাথে থাকবে। হ্যাঁ, আমাদের রেস্টুরেন্ট নাম্বার হচ্ছে 7 আর রিসেপশন নাম্বার হচ্ছে 9। এটা হচ্ছে সি ভিউ, এটা সি ভিউ না? ওকে। ও বাবা, এটাতেই সবাই চলে আসে তো ওরা হচ্ছে। এই ফার্স্ট টাইম ওরা এইভাবে দেখলাম না। ওকে, রুমটা না আমরা সি ভিউ কখনো এইভাবে পাইনি। ছিল বরাবরই, তো আমাদের রুম এরকম। ও আবার এখানে শ্যাম্পু আছে কোমল। হ্যাঁ, এটা হচ্ছে বাথরুম, তাহলে কি করবে? আমার ফার্স্ট প্রায়োরিটি। বাবা ঘরে পাঠিয়ে দিয়ে দিতে। সো ফার্স্ট প্রায়োরিটি আমার বাথরুম। আর এটা হচ্ছে মিরর। ওকে, এটা হচ্ছে মিরর। এটা হচ্ছে জাস্ট অসাধারণ লাগছে এখান দিয়ে, আমি জানি না দেখাচ্ছে। বাইরে বাবা বিশাল গরম, আর এখান দিয়ে এত সুন্দর একটা ভিউ আসছে। এই রুমটা বেসিক্যালি হচ্ছে সি ভিউ রুম, আর এইটার ডাইরেক্টটা আমার একটু মানে আপ ডাউন হয়, আর আমার ঠিক কোনো মানে এক্স্যাক্টলি মনেও পড়ছে না যে কত নিয়েছিল। আমাদের টোটাল তিনটে রুম নেওয়া হয়েছে, তিনটে রুমের মধ্যে এইটা হচ্ছে বেসিক্যালি 3,500 এমনি কিছু নেওয়া হয়েছে। 3,500 আই থিঙ্ক 3,500 আর 400 বা 4,500 এরকম কিছু নেওয়া হয়েছে। আমি এক্স্যাক্টলি আমি দেখে আপনাদেরকে জানাবো যে কত টাকা কী হচ্ছে। এটা আপ ডাউন হতে থাকে, হয়তো উইকেন্ডে উইকডেতে হিসাবে এটা আপ ডাউন হতে থাকে। আমি বাদবাকি রুমগুলো দেখাবো, আমি একটু বাদবাকি রুমগুলোতে তোমাদের নিয়ে যাই আর দেখিয়ে দিই সেখানকার কীরকম কী আছে। এটা রুম, এটা দেখাই। এটা হচ্ছে আমার মায়ের রুম, মা আর মামি এখানে থাকবে। আর এখানেও ব্যালকনি আছে, এদিকেও। এদিকে ব্যালকনিটাতে হচ্ছে মানে সাইট সিইং দেখতে পাবে সমুদ্রটা। তবে আমাদের যে ফ্রন্ট লুক আছে এটা এরকম আছে। আর এখানে টিভি আছে রাখা। আর এইটা হচ্ছে বাথরুম, সুন্দর ক্লিন কোজি ভালো, এটা বাথরুম। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের পরের রুমটা। চলো, এটা হচ্ছে আরেকটা রুম, আর এটাতে আছে ডবল বেড। এই জুতোটা পরে নাও। অনেক বড় রুম, যথেষ্ট বড় রুম এটা। আর এইটাতেও সাইড সিং এ ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, এখান থেকেও। আর এখান থেকে আরেকটা রুম আছে, সাইড সিং দেখা যায়। বাথরুমও দুটো হতে পারতো, তো 4 জন থাকবে। হ্যাঁ, ওই যে আমাদের এখানে গাড়িটা পার্কিং করা আছে এখানে। আর এখানে সব এত গাড়ি পুরো ফুল ট্যাক। আর এই হচ্ছে সুইমিং পুল। আর এখান দিয়ে বিচটা এরকম লাগছে, প্রচন্ড রোদুর, প্রচন্ড। আমার তো হ্যাঁ সবারই ভালো লেগেছে আমাদের রুমটা, কারণ আমি চেয়েছিলাম ফ্রন্ট ফেসিং একটা রুম হোক, তো সেই কারণে। যাই হোক, ঠিক আছে। সব না, অ্যাকচুয়ালি সব রুম থেকেই তোমার সমুদ্র দেখা যাবে, মায়েটা দিয়েও দেখা যাবে, মা যেটা আছে সেটা দিয়েও দেখা যাবে। ওইটা দিয়ে 4 জনে ওটা দিয়ে সাইড ওইটা দিয়ে দেখা যাবে, দেখা যাবে সব কটা দিয়ে, কিন্তু এইটা দিয়ে একটু বেশি দেখা যাচ্ছে।
বসবো খিদে পেয়ে গেছে তোমার? প্রচন্ড খিদে পেয়েছে। একটা রাস্তা আছে তোমার তাজপুরের সামনের যে রাস্তা অনেক তাজপুর আমরা তাজপুর অনেক দূরে, রাত্রিবেলা যাওয়াটা ঠিক হবে না। 20 মিনিটের কাজ, 20 মিনিটের কাজ। জ্যাম থাকলে আরে জ্যাম কি করে থাকবে এই রাস্তায়? তাজপুরের রাস্তা অনেক সরু রাস্তা। কোথায় দেখি? কোথায় তাজপুরের রাস্তা? অনেক সরু রাস্তা, তাজপুর অনেক সরু রাস্তা, 20 মিনিট অনেক 23 মিনিট অনেক। এইদিকে তো বিকেল প্ল্যান করছিলাম যে তাজপুরে যাওয়ার, বাট আমার তো সুইমিং পুলে নামবো। আর তাজপুর যদিও বা কালকে তাজপুরের ওপর দিয়ে যাবো, তো আমাদের খাওয়া চলে এসছে মোটামুটি। আচ্ছা, এইখানে একটা রয়েছে কি লাল কাঁকড়া বীজ নাকি নাম, এই লাল কাঁকড়া দিতে যাচ্ছি। অনেক দূর অনেক দূর। তো এইখানে একদম খাবার সার্ভ হচ্ছে। আমার দাঁড়াও, ডাল আর স্যুপ খাবো। আচ্ছা, ডিনার হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা তুলে নাও। ডালটা দিয়ে দেবো। হাফটা আর এক প্লেট দিয়ে বলি। কত একটু ফোন লাগবে? আমি খাবার কিরম হচ্ছে? হুম খাবার কিরম? আমি তো ডাল খাচ্ছি ডালটাই কিরম লাগছে? নর্মাল। খেয়ে দেখ না একটুখানি। না না, আমার শুকনো করতে ভালো লাগে। পাতলাও দিই। পাতলা এইদিকে দেখো, মোবাইল সই দাও। ওয়েট কি হচ্ছে এইদিকে? এটা মতো খা। খাবার কোয়ালিটি ভালো, খাবারের কোয়ালিটি ভালো। তাই না? কি দাও এসছে আমাদের এখন নেক্সট খাবার আম। এই যে গাছের আম, এটা আমরা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এসে এবার খাচ্ছি। আম না পেঁপে কেটেছে। একটু টক মিষ্টি, একটু মিষ্টি, কখন মিষ্টি কখন টক। তো হোটেলটা এরকম লাগছে, এখানে সুইমিং পুল, এখানে গার্ডেন টাইপের, প্রচন্ড হাওয়া চলছে, এরকম টাইপের এতগুলো গাড়ি রাখা, এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে বেশ। আমাদের গাড়ি হচ্ছে এই একটা, এইটা আর ওই একটা, ওইদিকে দুটো পার্কিং আর দুটো গাড়ি রাখা আছে। আর এইটা আমাদের হচ্ছে টপ ফ্লোরে, আমাদের এইটা হচ্ছে আমাদের রুম, মানে এই ফ্লোরটা পুরোটাই আমাদের। আর এগুলো হচ্ছে কটেজ, এরকম টাইপের দেখতে লাগছে, কটেজ টাইপের। আর এখানে গার্ডেন, আর আজকে আকাশটাও খুব সুন্দর লাগছে, গার্ডেনটা ঠিক এরকম সুন্দর লাগছে। আমি মন্দারমণিতে খুব কম দেখেছি এরকম টাইপের ঢেউ। আর এই ঢেউটা না খুব না, এত ঢেউ আমি কোনোদিন দেখিনি। আমি জুম করি তাহলে তোমার দেখাতে পারবো, দেখতে পাচ্ছ আশা করি। খুব জোরে ঢেউ, মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, মানে এত হাওয়া চলছে এখানে। আমি জানি না, এখানে হয়তো সাউন্ডও চলছে পাশে, যদি কপিরাইট আসে তো আমি দেখাতে পারবো না, এগুলো সব কেটে দিতে হবে। কারণ হচ্ছে যে মিউজিক আসছে, গান চলছে, তো এটাই। যে ম্যাডাম এখন এইসব কাজ করছে, ঠিক আছে, একটু হাই করে দাও। আমরা আজকে বাচ্চা হয়ে গেছি, বাচ্চা বাচ্চা। পড়ে গেলে কিন্তু কোমর শেষ করেছে। তো রাতের মন্দারমণি কিছুটা এইরকম জোয়ার, আর তার সাথে হচ্ছে এই দিকটাতে আলো জ্বলে উঠেছে আমাদের হোটেলে, কিছুটা এরকম লাগছে। সুইমিং পুলে আলো জ্বলছে, চারিদিকে আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সবাই আমরা বসে আছি, খাওয়া খাচ্ছি, কিন্তু আমার ওখানে জলে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হচ্ছে না, বলছে এখন নয় পরে, পরে নয় এখন, এই চলছে।
যাও, আচ্ছা আমি যেখানে যাবো আমার তখন তারপরে আমি আছি। এখন তো আমরা ডিনার করতে যাচ্ছি। হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে নিচে, আর এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে বাইরে। ও তুই তো আবার ওখান দিয়ে যাবি, ঠিক আছে। দাদা বেগুনিটা কখন আসবে? লোককে জিজ্ঞাসা করে ফেলেছি। হ্যাঁ কি গো খাও। জাস্ট এখন খেয়ে দিয়ে এলাম, প্রচন্ড টায়ার্ড লাগছে। আর হোটেলটার খাবারের কোয়ালিটি খুব ভালো, আমার সবকটা মানে খাবারই ভালো লেগেছে। এখন জাস্ট ঘুমাবো, আর কাল সকালে উঠবো, উঠে একটু আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে দীঘার মন্দিরে। তো সেই ব্লগটা আসবে আমাদের নেক্সট এপিসোডে। এই ব্লগটা আপাতত এই পর্যন্তই থাকুক। কালকে আরো ডিটেলে কথা বলবো, কারণ কালকে সকালবেলা আমাদের এখানে ব্রেকফাস্ট করে চেক আউট করি, ওইটা আমি ওই পার্টে রাখবো, সেকেন্ড পার্টে রাখবো, এটাই পর্যন্ত। আর আমাদের আরেকটা কথা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, যে আমাদের লাস্ট আমরা যেখানে গেছিলাম আমাদের একটা সিরিজ ছিল উত্তরাখণ্ড সিরিজ বলে, তো পারলে ওটা তোমরা দেখো, উত্তরাখণ্ডের সিরিজ। যদি ওখানে কিছু ভুল ত্রুটি বা কিছু হয়ে থাকে, ভুল ত্রুটি বলতে মানে জাস্ট মানে কিছু হয়তো, হ্যাঁ যে এই জিনিসটা যদি এরকম করা যেত, বা এই এডিটিংটা যদি এরকম করা যেত, হ্যাঁ সেইটা যদি তোমরা বলে দাও, সেটা কারণ আমরা জাস্ট শিখছি বলবো না, হয়তো এটা আমার জাস্ট ভালোবেসে এটা করছি, ভালো লাগা একটা, তো সেটাই। তো তোমরা যদি এই একটু আমাদেরকে এনকারেজ করো, তো আমরা হয়তো আরো বেশি ভালো কাজ করার মোটিভেট পাবো, ওইটাই। তো আজকের জন্য এইটুকু, কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ গুড নাইট।